অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ভূমি অফিসগুলো। নামজারি থেকে শুরু করে সব ধরনের কাজের ক্ষেত্রে এখানে দিতে হয় ঘুষ। অফিসের কর্মকর্তা কর্মচারী সবাইকে খুশি করতে পারলে পাওয়া যায় এই অফিসের সেবা, অন্যথায় ঘুরতে হয় দিনের পর দিন। নিয়মকে অনিয়ম বানিয়েই চলছে ভূমি অফিসগুলোর কার্যক্রম। সেবা নিতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এটি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ও সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ লেনদেনের দৃশ্য। এভাবেই অধিকাংশ ভূমি অফিসগুলোতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া নাম খারিজ থেকে শুরু করে জমির সব ধরনের কাজের জন্য সেবাগ্রহীতাকে টেবিলে টেবিলে দিতে হয় টাকা, তবেই পাওয়া যায় সেবা। দীর্ঘদিন ধরেই এমন অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে মেহেরপুরের ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। অফিসগুলোতে টাকা দিলে কাজ হয়, আর টাকা না দিলে ঘুরতে হয় দিনের পর দিন। এমনই অভিযোগ সেবা প্রার্থীদের। আর হয়রানি ও দালাল চক্র থেকে মুক্তি চায় সেবা প্রার্থীরা। তাহলে এই যে ভোগান্তি, এই ভোগান্তি দায়ভার কে নেবে? যেটা খারিজ করতে সময় লাগে 1 মাস, সেখানে 3 মাস সময় পড়ে আছে, এখনো পর্যন্ত কোনো 4-5 মাস ধরে ঘোরানোর কারণে মানুষকে, আমাকে একাই না, অনেক মানুষ ঘোরাফেরা করছে, কাজ কামাই করে অনেক লোক এখানে বিভ্রান্তি হচ্ছে, তারপরেও কোনো সফল আমরা পাচ্ছি না। অফিস গাংনীতে গ্রাহক হয়রানির চরমভাবে শিকার হচ্ছে। একের পর দিন দেওয়া হয়, নোটিশ করা হয়, লোকজন কষ্ট করে এসে, দিন দরিদ্র মানুষ কাজ কামাই করে এসে বসে থাকে, তাদের শুনানি হয় না, সন্ধ্যায় বলা হয় আজকে হবে। নামজারির ক্ষেত্রে সর্বসাকুল্যে 1170 টাকা সরকারি ফিস নির্ধারণ থাকলেও সেখানে আদায় করা হচ্ছে 3 থেকে 5,000 টাকা। নামজারি কেস ফাইলিং বাবদ নেওয়া হচ্ছে অতিরিক্ত 500 টাকা। ডিসিআর বাবদ নেওয়া হচ্ছে 1200 টাকা। কেস রেডি করার জন্য নেওয়া হচ্ছে 1000 টাকা। হোল্ডিং খোলা 200 টাকা, তদন্ত প্রতিবেদনের জন্য 500 টাকা, মোট 3000 টাকা। আবার অনেকের নিকট থেকে 5000 টাকাও নেওয়া হয় বলে জানান সেবা প্রার্থীরা। খাজনা দেবো তার জন্য অনুমোদন চাইছি, ওনারা 100 টাকা নিল। হোল্ডিং খুলতে আসছিলাম, আমি 200 টাকা দিয়ে হোল্ডিং খুলি। 200 টাকা না, এটা জানি না, আমরা শুনি 200 টাকা করে না দিলে জমি খারিজ করতে 4000 টাকা খরচ হয়েছে। আমার কোনো লাইন গাছ পাচ্ছি না। একজন সিটি দিল, সেটা হিসাবে আমি গিয়ে ওকে 2000 টাকা দিলাম। ও আমাকে টাইম দিল যে চাচা আপনি আসেন, আমাকে দিল। এখানেই শেষ নয়, ভূমি অফিসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র। ভূমি অফিসগুলোতে দালাল ছাড়া কোনো কাজই হয় না। কার সাথে কথা বললেন আপনি? যার সাথে কথা বললাম সে একজন জানি নাম জানিনি, বাড়ি বলে শুনলাম ভরাটে, তো আমাকে বললো 3200 টাকার মতন খরচ হবে। তো ওই লোক কে মনে হলো আপনার কাছে? কেমন দালাল দালাল ভাব লাগবে। দালাল ধরি না হলে ধরেন ওই অফিসে থেকে বহুদিন লাগে, ওই 1 বছর ধাক্কা ফেলতে ঘুরতে ঘুরতে পরিমাণের পথে ঘুরবে। এদিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবদাম হোসেনের বিরুদ্ধে ভূমি মালিকদের হয়রানি ও অসদনমূলক আচরণের অভিযোগ উঠেছে। দ্রুত সময়ের মধ্যে সকল দুর্নীতি বন্ধ এবং কাজের গতি বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এই 7 ভাই বোনের মধ্যে যার যার পেশায় চলে গেছে, কানাডা গেছে, 2 ভাই বোন সেখানে আছে, তারপর ঢাকাতে থাকে। কারণ প্রত্যেকে জনে জনে তাদের চেহারা দেখাতে। গাংনী ভূমি অফিসে এই ধরনের নিয়মিত হয়রানি হয়। আসার পরে এসিল্যান্ড থাকে না বা অন্য কোনো বিভিন্ন কারণ দেখায় তাদের ফিরাইয়ে দেয়। একটা অদক্ষ লোককে এখানে বসাইলে তো হবে না, ইসলামকে এখান থেকে আমার মনে হয় যে সরানো উচিত আর কি, একটা দক্ষ লোককে এখানে দেওয়া উচিত। ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীর মাধ্যমে তারা কাজ করে থাকে। তারা যে সকল মাধ্যমে কাজ করে তাদেরকেও টাকা দেওয়া লাগে, এমনটাই বলছেন এই দালাল চক্রের সদস্য। মানে আমি একজনের মাধ্যম দিয়ে করি, একটা মাধ্যম দিয়ে ওই যে লোকের মাধ্যম দিয়ে আমরা করি, হয়তো তাদের ওই সব কাজ টাজ করে, এই জমির খারিজ খাজনার কাজ করে, ওর মাধ্যম দিয়ে। এই ভূমি অফিসে কোনো প্রকার ঘুষ লেনদেন হয় না। যদি এমন অভিযোগ থাকে তাহলে জুতা পেটা করে বের করে দেওয়া হবে বললেন ধানখোলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহিম। যদি কেউ প্রমাণ করতে পারে
জুতা দিয়ে মাই দিয়ে আমি চাকরি খেতে পারছি এই এখানে তো 4 মাস চাকরি করছি ধানখোলা ইউনিয়ন ভূমি অফিসে লোক যদি বলছে হরদিন গুলো 5 টাকা খতিম যদি 5 টাকা দিয়ে থাকে জুতা দিয়ে মেয়ে আমাকে অফিসে চাকরি দেবে আমি স্টেট করে দিচ্ছি। এদিকে সকল দুর্নীতির বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ইনশাআল্লাহ আমি দেখবো, ঠিক আছে, আমি এই বিষয়টা দেখবো। আপনারা যেহেতু জানিয়েছেন, আশা করি ইনশাআল্লাহ এরপরে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না আর কি, ঠিক আছে।